তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা। গোপালগঞ্জ যা দেখ হাত ইনকে করে আছে, আর একজন পা ইনকে উড়ত বাজাইতেছে মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে, কি গানটা পারেন না কি মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক, জান্নাত দিক জোরে কর আমিন। এই সেনাবাহিনী যদি আজকে সহযোগিতা না করতো সময়দেরকে, আর ডক্টর ইউনূস যদি এই উপদেশটা না হতো, আবার ওরা বিধিকিচ্ছু করে ফেলে হল। আজও কাছে শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কেন সে বলল টুস করে পদ্মা নদীতে ফেলে দেব? তুই ইউনূসক ফেলে দিতে তুই তো পড়ে গেছিস। হ্যাঁ না, এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে কইতে তোর হাঙ্গামা হাঙ্গা কি কথা করতে গে? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবে রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা। কানা মানুষ গান করছে, কানা একটা কানা জাহাঙ্গীর কানা কি গান কয় রে, মাথায় শুনে ওই গান শুনে আমার চোখ দিয়ে পানি বেড়ে যায়। কানা কি মেধা দিচ্ছে, চোখ নেই তাই কি সাহসে কথা কয়। আর মসজিদের ইমাম একটা কোরআনের আলিম, তাই জুম্মাত খুতবাত কবারই পারে না যে আল্লাহর আইন চালু করা লাগবে, একদিনও কবার পারে না। কার ভয়? এই মসজিদের সভাপতির ভয়। এই দেশটাকে অরাজকে সৃষ্টি করেছিল এই শেখ হাসিনা। যেদিন বাংলাদেশে আসে, সিরাজুল ইসলাম নামে একটা সাংবাদিক বিদেশে বলে জিজ্ঞাসা করেছিল যে শেখ হাসিনা তুমি বাংলাদেশে কেন যাচ্ছ? বলে আমি যাচ্ছি আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটি আসছিল খালি মানুষ মারে মেরে ঘরে ঘরে মামলা দিয়া প্রত্যেকটা বাড়ির যাতে সবসময় আ উ কয়। ওই কোন দেশের উন্নয়ন করেনি, দেশের উন্নয়ন কিচ্ছু হয়নি। বরঞ্চ আমরা তৈরি করেছিলাম ইসলামী ব্যাংক, আমাদের তৈরি করা ব্যাংক, এই ব্যাংকে তারা ডাকাতি করেছে। বাপ ছিল কম্বল চোর। কি ছিল? বাপ ছিল কম্বল চোর। উন্নত হয়েছে কম্বল চোরের থেকে, তারা ডাকাতে উন্নত হয়েছে। কি চুরি আছিল, এখন আবার ডাকাত হচ্ছে। কি ডাকাতি করেন ওরা সব? বাংলাদেশে যে টাকা 60,000 কোটি টাকা শেখ হাসিনা জোর করে সাবেলিয়া নিজে বিদেশে পাচার করছে। গত পরশুদিন এই খবর বাড়াচ্ছে, জোর করে 60,000 কোটি টাকা সাবেলিয়া বিদেশে পাচার করছে, ইচ্ছা মতো ছাপাচ্ছে। সেগুলো তো খবর নেননি। মানুষ খেলে আমাকে দোষ দেয়, জামাত তোমাকে কি বাইছে কও কে? জামাত ইসলামী দেশে আসে বিদায় এখনো আমরা বাইসে আছি। তাছাড়া একদিন লুসা লেগে ফেলে দিল। কি লুসা লাগালে কলজা? জামাত ছাড়া কোন রাজনৈতিক দলের এত শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আদর্শ স্কুল, কোন রকমের জনগণকে খাদিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো আর দ্বিতীয় কোন দল নাই। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 65 বছরের একজন বুড়া মানুষ, যার ভুরু পেকে গেছে। এই গত কয়েকদিন আগে বন্যা হলো, এক উরাত পানির ভেতর দিয়ে হাঁটে হাঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে যা খেদমত করছে। জানেন ওই লোকটার কথা শোনেননি? জীবিত অলি যদি দেখতে চান ওনাকে ফেসবুকে দেখবেন। জীবিত অলি, ওগুলা কয় অলি আল্লাহ। কথা কন, ঘরের মধ্যে তসবিলে বসে থেকে আল্লাহ আল্লাহ করলে তাই অলি লয়। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের যারা কাজ করে জাতির জন্য, তারাই হলো আল্লাহর ওলি। আমি আপনাদেরকে তথ্য দিই, আমরা দেখেছিলাম যে এই দেশটা ছিল অরাজকের দেশ, একটা পুরো জাতি জেলখানার ভেতরে। এমনও শিক্ষা প্রতিষ্ঠান গেছে, ছাত্ররা মিছিল যাচ্ছে, প্রিন্সিপাল অধ্যাপকেরা মানা করে খবরদার যাস না। সেগুলো প্রিন্সিপাল হোক চাবি দিয়া কত তুই পদত্যাগ কর, তার তোর জায়গা নেই। কিন্তু সেই দিক দিয়ে কালির বোধহয় ভালো নাকি? হ্যাঁ কালির ভালো। হ্যাঁ তাহলে দেখেন
মসজিদের ইমামের বিরুদ্ধে মিছিল করছে বাংলাদেশে, যার কারণে বয়তুল মোকাররমের ইমাম পলে গেছে। আবার কাফিলউদ্দিন সরকার কি সুন্দর বক্তৃতা করেছিল আগে রমজানের সেহরি অনুষ্ঠানে, সেই মানুষটা ইসলামিক ফাউন্ডেশনের ডিডি হয়ে উনি শেখ হাসিনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। তাহলে যাই জান্নাত গেল, তাই তো তাহলে আল্লাহ তো তার পক্ষে আছে। তো উই আবার সাদা কাপড় পিন্দা পলালু গা কথা, ওই কাফিলউদ্দিনকে খোঁজা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ কি, এরা সবাই তেলবাজি তৈরি করছিল। হ্যাঁ, তেল মারতে 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 গোটা দেশ পিছলা বেনে ফেলে। এই পিছলা কি এমনি হবি? পিছলা তারাতে আপনার ব্রাশ দিয়ে ঘষা লাগবি, তাছাড়া পাও পিছলা দেবেন। এই জন্য আজকেই সমন্বয়ের মিটিং ছিল ডক্টর ইউনূসের সাথে। উনি বলেছেন আমাদের দেশ এখনো সংস্কার হয় নাই। যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন, আপনার ধৈর্য ধারণ করেন। এই সমন্বয়দেরকে নিয়ে, উপদেষ্টাদেরকে নিয়ে নির্বাচন থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত এই সংস্কার না করা পর্যন্ত এদেশে দুর্নীতি বন্ধ হবে না। আমাদের কোনো তাড়াহুড়ো আছে? এখন কি আরামে নাই? দেয় না 6 বছর অসুবিধা নেই। কিন্তু যারা ভোট চাচ্ছে ওরা করছে কয় কিরে কালি ভোট হওয়া লাগবে, মেলা দেরি আছে। এই নন্দীগ্রাম থানার 2 জন পুলিশ ছিল, একজনের নাম হলো শাহিন আর একজনের নাম আহসানুল্লাহ। এই 2 জনে বেশি অত্যাচার করছে। আমি এই 2 জনের তালিকা পাঠিয়ে দিছি। আমি তালিকা পাঠাতে বলছি যে এই 2 জনের কোথায় আছে ধরে নন্দীগ্রাম নিয়ে আসতে হবে। এই সকলি বলেন না ঠিক? ওই যাই যাই মামলা খাতে তারা খালি করছে ঠিক, আর আরা বগল বাজাচ্ছে কথা কোন দেখা। আমি এটা কালিশ মাদ্রাসা, কাউকে ভয় করা হবে না। কোন পুলিশ যদি এসে থাকে আমরা তাকে অ্যারেস্ট করব। বগুড়া মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে যায় এই জেলার ডিবি প্রধান ছিল তখন জুলহাজ, আমাকে ধরে নিয়ে গেল হাজুতুল্লাহ থানা সদরের। ওযু করবে চাচ্ছি, ভাই না পানি দানলে কোচে পায়খানার পেয়ান আছে ওটি দাঁড়াও, দাঁড়িয়ে ওযু করো। সাহস কিরে তোর বাপের বিয়ে পড়ানো, আর আমি পায়খানার দাঁড়িয়ে থেকে ওযু কর্ম করে ওযু করলাম। সেই ডিবির জুলহাজের নাম্বার পাই না পণ্ডিতপুর ফারিদ যে আমি নাম্বার লিছি, পণ্ডিত ফারিদ করছি যে আপনার যদি আমার নাম্বার সংগ্রহ করে দিতে না পারেন খবর আছে। তাওকে যেদিন পুলিশ ওটি হাজির দিয়েছে সেই দিনই গেছি। আমাকে দিল নাম্বার, বাড়িতে এসে ফোন দিল, সালাম দিলাম, বলতেছে কে আপনি? আমি বলে ভাই আমি নন্দীগ্রাম থেকে বলছি, আপনাকে না দেখার দরকার ভাই, আপনার সেবা দেখে আমাকে খুব অন্তর ঠান্ডা হয়ে গেছে। ওই মনে করতে তাহলে বোধ আমার পার্টি। হ্যাঁ, আমি বললাম আপনি কোথায়? কোথায়? আমি সিরাজগঞ্জ সদরে। তা আপনি নন্দীগ্রাম কিংবা বগুড়া আসেন তো আপনাকে দেখবো। ঠিক কেন? কেন বোঝেননি? ওই যে ফাপড় চান্দাই থেকে রাত 1:30টার সময় আমাকে ধরে লেগেছিলেন। আমি রুহুল আমিন যুক্তিবাদী লিয়ে তা পায়খানার প্যানো তো উজু করবে খুঁজছিলেন, সেই যুক্তিবাদী আমি। কোথায় আমাকে কি করেন না আপনার সাথে দেখা করা লাগবে, আপনার 2টা পাওয়া আমি আনার দড়ি লাগামো, লাগে উপর মুখে টাঙ্গিতে 4 আঙ্গুল করে কাটমো। ওই তখন কান্দে উঠে করছে হুজুর কি ব্যাপার? কে ব্যাপার? হ্যাঁ ব্যাপার কি মেয়ে? হ্যাঁ তুমি অত্যাচার করতো, তুমি কি খবর চাও? তুমি সন্ধ্যাকে তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। এই বক্তৃতা তখন দিছি, কে যেন ভাইরাল করে ফেলতেছে। এটা দেওয়ার পর আমি গাবতলী উজগ্রাম আজ 3-4 দিন আগে সভা করে যাচ্ছি, দেখি গাবতলির ওসি সারাঘাটা বাড়ি। ই আবার আমাকে আগের রাত্রে ফোন দেওয়া করতে, হুজুর না সভা করে নেবো, দাওয়াত নেবো। আচ্ছা ঠিক আছে ওটি আসেন। উনি সভা যাচ্ছে, আমি কোনো জুলহাজ এই পুলিশের কি খবর? ওই বগুড়া ছিল গেছে করছে, উনি এখন সিরাজগঞ্জ সদরে আসছিল। এই যে দেখেন কে যেন ওর বিরুদ্ধে ইলিগেশন দিয়েছে, আমাকে কে ওই টাচ মোবাইল বার করে করছে, ইনি এখন খাগড়াছড়ি। ভয়ের জন্য খাগড়াছড়ি গেছে রে। খালি জনগণ শক্ত হবে, একজনে বাড়ি থাকতে পারবে না। আমরা মনে করেছি
যে এই দুনিয়া বোধহয় সস্তা, খালি যদি আপনারা একটু ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করেন, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কে জামাত, কে বিএনপি দেখার টাইম নয়। আগামী নির্বাচনে সবাই জোট করে ইসলাম বিজয় করতে হবে। ইসলাম যদি বিজয় না করা হয়, ইসলাম যদি বিজয় করা না হয়, জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, এই দেশে শান্তি কায়েম হবে না। ইসলাম কারা কারা বিজয় করতে চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সন্ত্রাসী দল নই, আমরা জঙ্গি নই। অথচ মিডিয়া তাদের হাতে থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে আমাদেরকে একবারে ইজ্জত আবরু ভুলুণ্ঠিত করে দিয়েছে। সাইদি সাহেবের মতো লোক তাক রাজাকার বানাচ্ছে, কুন্টিকার দেল্লা রাজাকার, তারই নাম পরিবর্তন করে তা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দেল্লা রাজাকার বানিয়ে গ্রেফতার করেছে। এমন একটা ইস্যু দিয়া শুনলে মানুষ হাসবে। যেদিন তাকে গ্রেফতার করা হয়, তাকে বলেছে আপনি ইসলামকে কথা বলেছেন। আচ্ছা, সাইদি সাহেব ইসলামের অবমাননাকর কথা কয়, এটা কি শয়তান বিশ্বাস করবি? এই অজুহাতে তাকে গ্রেফতার করলো, রাজাকার বানালো, তাম পৃথিবীর থেকে প্রতিবাদ আসলো। শেষ পর্যন্ত জামাতের আরো নেতাদের ধরে মানবতা বিরোধী একটা ইস্যু নিয়ে মিথ্যা রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। বলেন তো, 4000 বছরও কি মতিউর রহমান নিজামী, গোলাম আজম, মীর কাসেম আলী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, সাইদি সাহেব, আব্দুল সোবানের মতো সোনার টুকরা মানুষের মতো একটা মানুষ কি 4000 বছরে তৈরি করা যাবে? তারা মনে করেছিল এই নেতাদেরকে ফাঁসি দিয়া এই দলকে আমরা শেষ করে দেব। পারিছে? যতই ফাঁসি দেয় ততই দলের শক্তি বাড়ে। বর্তমানে বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় 2 জন নেতা আছে, সবচেয়ে বড় শক্তিশালী। একজন আবু বকরের মতো, একজন হলো উমরের মতো। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য হযরত আবু বকরের মতো, আর মাসুদ, ডক্টর মাসুদের বক্তৃতা হলো উমর ফারুকের মতো। শফিকুল ইসলাম মাসুদ। ভাইরা, আমরা রাজনীতির বক্তৃতা করেছি, মাহফিলে গেলে এই থানাত এতই সভা করার জন্য আমাকে পাও শুদ্ধ ধরে। আমি কেন পাও ধরে কি করবেন? আমাকে তো অনুমতি দেন। কি কথা, সভা নাম দেখলি এই চৌদিকির বুলুর বেটা জিন্নে এর মাথা খারাপ হয়ে যায়। তুই কাল ল্যাঙ্গোটা ঘুরলু রে, আমাকে খালি ভোট করবার দিল হনি, তোর 14 গোষ্ঠীর জীবন উপজেলাত বসতে পারতো না। কথা বল। আমি কুষ্টিয়া ঝিনাইদহ মাহফিল করতে গেছিলাম। আমি বলেছি এই ইনুও এমপির দাঁড়াবে এই কুষ্টিয়া, আমিও দাঁড়াবো। উনি যদি 1 ভোট আমার থেকে বেশি পায়, জীবনে বক্তৃতা করবো না। 20,000 মানুষ প্যান্ডেলত লাফিয়ে উঠছিল, ওই চোরকে 1 ভোট দেবো না। এই ইনু, এই আমাকে জামাতের সব নেতা ফাঁসি দেওয়ার সবচেয়ে বড় উস্কানি দাতা। ইনু, তোমার 5 রোদ লাঠি দেওয়া দেখেছে জাতি। ওই যে হলদা গিঞ্জি গাওয়া দেয়া দৌড়ে তা মনে হয় কি করছ। কালামানি ফাঁসির রায় দিল, কি অবস্থা তো। পেটুনের চোটে দেখা সোলপলক সনাত করে কলার পাতা শুয়ে থয়। কথা কনে রে, ওর আবার তলকার 2 বিসি শেষ। এখন ভারত কাছে মুদির কাছে এইটি 2টা বিসি লাগবে দিয়ে দা। এগুলা তো শোনেননি, এগুলা সব আমাকে চোখের সামনে দল দল করতেছে, সেই লাইন করা আছে ফেসবুকে। কতক্ষণ আল্লাহ কি আল্লাহ রাসূল বলছেন, যারা জালিম তাদের 2টা কাজ, একটা হলো মানি লোকের মান খর্ব করবে তারা, আর 2 নাম্বার হলো
সমাজে এরা মারামারি হানাহানি সৃষ্টি করবে যাতে জাতি ঐক্যবদ্ধ হতে না পারে। এই দুটা কাজ এই স্বৈরাচারী সরকার হাসিনার সরকার এটা করেছিল। ওবায়দুল কাদের কয় 10 বছরের মধ্যে বিএনপি জামাত রাস্তায় 1 মিনিটের জন্য দাঁড়াতে পারেনি। এই লোকটার চাপা গেল না রে, আজও আর হাঁটন দেখ না। আমি বেটা কেবা এনে ওবায়দুল কাদের হাঁটন দেখ মুরে কি ছি 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 কে রে তুই মর্দ মারছে, তোর চাপার এত জোর। হ্যাঁ কি কি অবস্থা রে, ই যে আরো কেলটে কেলটে কথা কছে। আচ্ছা তুই করছিস 10 বছরের মধ্যে 1 মিনিটও দাঁড়াতে পারেনি, তুই পুলিশ বাদ দিয়ে যদি হাফ মিনিট তুই থাকবার পারলি তোকার নাম্বারের জন্য তুই আবার থাক, পুলিশ ছাড়া যাবার পারিস না, তারই গরম থাকে কথা ঠিক কিনা। আর এইটা খালি ছাত্র নামিছে, যদি জামাত বিএনপি এই দেশের মোট মানুষ যদি একবারে নাম নয়নি তোর গণভবনত কুটো কুটো হয়ে গেল কথা কন না। আল্লাহ বাঁচাছে তাও আমরা নামিনি, পরে নামতে বাধ্য হচ্ছি, কিন্তু তাও বলিছে জামাত বিএনপি এরা জঙ্গি, এদের মদতদাতা হচ্ছে এরা 2 দল। যাই দিটি পাতে যাই দিটি হাগে আজরাইল মারিছে সেটিও কথা ওরে জামাত মারিছে। এই যে আলমগীর কবির আগেকার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি ওর নাম কি মগা আলমগীর মহিউদ্দিন আলমগীর, হ্যাঁ হ্যাঁ, এই যে রানা প্লাজা বলো ইয়ে হলো না, কি শয়তান বারে, রানা প্লাজা ঠুসে গেছে আর ওই করছে এরা জামাতের লোক ধাক্কা দিচ্ছে। এখন এসে পরবর্তীতে আজকে 10 দিন আগে আমরা রিপোর্ট পাচ্ছি ফেসবুকে যে স্বয়ং শেখ হাসিনা বলেছে এই রানা প্লাজা মানুষ সহ একবারে মাটির সাথে ধাক্কা দিয়ে ধুসে দাও। কোনটাই গোপন থাকতেছে না, থাকতেছে। ওরা মনে করছে আমরা খালি এলে খবর জানি, তোরা যদি ওতের মধ্যেও করিস তাও আল্লাহ সেটা আমাকে শুনে দিচ্ছে। সাইদি সাহেবকে জেলখানার ভেতর বলেছে স্যার হুজুর আপনি সৈদান্ত কে আপনাকে মুক্ত করে দেবো। কি কথা রে, মুক্ত করার কথা করছে, তাহলে সাইদি সাহেবের ফুর্তি হয় না? তাই মনে করছে তাহলে আমি শেষবারের মতো আমার আন্দোলন কর্মীদের সাথে বাড়ির স্ত্রী পরিবারের সাথে দেখা হবে, এটার ফুর্তির ব্যাপার। এই কয় সইটই নিয়ে অগলিয়ে গেছে শেখ মুজিব পিজি হাসপাতাল নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে কন্ত যখন হাত আলোক করে হাতছানি দিয়েছে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়েছে, ওটা কি মরার হাসি কে রে? হ্যাঁ, ওই হাসি কিয়ামত পর্যন্ত থাকবে বাংলার মুমিনদের চোখে চোখে। এই হাসি থাকবে, কোনদিন আমরা ভুলবো না। এই হাসির প্রতিশোধ আমরা নেব বাংলাদেশে ইসলাম কায়েম করে। এই বেচারা নিয়ে যা খাটে এই রুগীর বেডে বসে থাকে কালো জুব্বা গাঁদে বাঘের মতো বসে থাকে ভাই, দেখেন বাঘ। কিন্তু আমার না ভয় হলো, আতঙ্ক তাকানের মধ্যে খুব আতঙ্ক। এর মধ্যে নার্স গোপনে ভিডিও করছে, সেটা ফিস ফিস করে করছে। একজন করছে খুব গোপনে খুব গোপনে, তার মানে কি কাম দিবি। এখন সিরিঞ্জে পয়জন তুলিছে, সিরিঞ্জে কি তুলছে, আর ওই নার্স বলেছে যখন ডাক্তার স্যার হুজুরকে ইঞ্জেকশন করলো তখনই হুজুর টলে পড়ল। তুমি জাতিকে 15ই আগস্ট তোমার মুজিব হত্যা দিবস তুমি পালন করবে, তাহলে জামাতের লোক কেন খুশি থাকবে? অতএব ওই রাত্রিতে সাইদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। ভারতের বুদ্ধি 14 তারিখ রাত্রিতে অনেকক্ষণ আগে মারা গেছে, তার আপন সন্তান বারবার অনুমতি চাইছে, তার সাথে দেখা করতে দেয় নাই। এর দ্বারা প্রমাণ তাকে তারা ষড়যন্ত্র করে বিষ পুষ করে হত্যা করা হয়েছে। সাইদি সাহেব মরে নাই, তাকে শহীদ করা হয়েছে। এইভাবে শহীদ করলো, মামলা দিল, ফাঁসি দিল, তারপর গুম করলো, আয়না ঘর তুললো। কন্ত বিএনপির নেতা যারা আছেন, সাকা চৌধুরী, হ্যাঁ, সালাউদ্দিন কাদের
চৌধুরী, তাকে একবার হাফে শটে কয় সাকা চৌধুরী। ওই সাকা চৌধুরী বাঘের মতো পুরুষ, এ কি ফাঁসি দিয়েছে? কারণ কি, যে যেগুলা বাঘ সেগুলা ফাঁসি দেয় কোকর কর্ম পারুছু কথা কন। এই যে ক্ষতি করছে জাতির, এই জাতি কিয়ামত রাখ পর্যন্ত এই ক্ষতি ভুলবে না। আমার বাংলাদেশে 16 লক্ষ মামলা হয়েছে, 16 লাখ মামলা। আমি একদিন বেটাক নিয়ে বললাম, বাবা হিসাব করতে রে, একজন মামলা দিয়েছে, তাহলে 16 পরিবারের লোক ওই মামলাকারীর উপর খেপা। এই লোকটা কি গরিব মানুষ পুনেলের, এই মাঝে মধ্যে তরকারি বেচা খায়, ইডা চালায়, হুন্ডা চালায়। ওই যে আবার আঙ্গুরির স্বামী, ওর নাম কিরা, পেপার বেচা সাধারণ। বহুবার আমি ওদের হাজিরার খরচ দিছি। ওই আপনার হৃদয়ের রুহুল আমিন ওই রুন্দিগ্রাম করি গাছের নিচে মশারি সেলাই করে খায়। তারপর দামগাড়ার ইসুফ আলী হাজি মানুষ, তাই গরিব মানুষ পণ্ডিত রড বয়া খায়। এগুলোর নামে মামলা দিছু, কারণ গরিব মানুষক মামলা দিয়া সব মানুষক আতঙ্ক বানাতে। জায়গা বেলাল, হজরত বেলাল পিটিয়া গোটা মক্কা খালি উতাল পাতাল করেছে, গরিব মানুষ সমানে পিটিছে, তখন ভয় আর কেউ বাড়ায়নি। উনকে মামলা দিয়েছে কত বড় বড় নেতা, তালুকদার চৌধুরীর মধ্যে কত বড় ভিআইপি, কারো 30 বিঘা 40 বিঘা জমি, তার করে মামলা দেয়নি। খালি গরিবক দিছে আর ওই জামাতের কিছু মুন্সি টাইপের লোকক দিছে, তাছাড়া অন্য কাউকে দেয়নি। তার মানে ওর করে দিয়া সমাজে আতঙ্ক সৃষ্টি করছে কথা কন। তাহলে এই লোকগুলা মামলা দেওয়ার কারণে যাক মামলা দিচ্ছে তার শ্বশুরের গোষ্ঠী, ফুবার শ্বশুরের গোষ্ঠী, ভয়রার গোষ্ঠী, মামা শ্বশুরের গোষ্ঠী, নানা শ্বশুর, খালু শ্বশুর, ওর কেন জামাই দিয়ে শুদ্ধ খেপে গেছে। তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ আমাদের কোনো কাম করা লাগেনি, মামলা দেওয়াতে গোটা দেশ ওর বিরুদ্ধে। আর এমপিরা এসে করছে অসংখ্য ভোটে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, কুত্তাও তো ভোট দেয়নি রে, কথা কয় না রে, লজ্জা করে না? আমি বাংলাদেশের প্রায় 40টা জেলা ঘুরেছি এই কয় বছরে, আমাকে বসে ওগুলো কয়, আমি তোর মনে মনে করি তো কে ভোট দিতে রে, 2-1 ব্যালট পেপারে মুড়ি দেখাতো কথা কয়। সি সি সি, এত মিথ্যে কথা সব শেখ হাসিনার থেকে আর শিখেছে। এতগুলা লোক কাউরো মাথার কি বুদ্ধি ছিল না, কেন আমরা এই জাতিকে ঠকাচ্ছি? এখন ঠকাতে ঠকাতে দেখা গেল আমরা ইতিহাসে যা পড়েছি বর্তমানে বাংলাদেশে তাই কায়েম হয়ে গেছে। আমরা ইতিহাসে পড়েছিলাম বদরের যুদ্ধে সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। আমরা ইতিহাসে শুনেছি, পড়েছি উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। রসুলের 27টা যুদ্ধে অসংখ্য সাহাবেরা শাহাদাত বরণ করেছেন। আমরা দেখি নাই, আমরা শুনেছি ইমাম আবু হানিফাকে জেলখানার ভিতর বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দেখি নাই, শুনেছি হাসানুল বান্না তিতুমির এবং সেই মিশরের সাইয়েদ কুতুব শহীদ, তাকে ফাঁসির কাস্টে ঝুলে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা শুনছিলাম। কিন্তু পরবর্তীতে এই স্বৈর শাসকের আমলে দেখলাম ওই শোনা কথা আর হবে না, দিব্যি চোখে আমরা দেখেছি। আব্দুল কাদের মোল্লা যেদিন ফাঁসি দেয় 10টা 1 মিনিটে আমি তখন কাহালুক হচ্ছে কালীপাড়া মাহফিলে, আহা হা ইস, সবার মানুষের কাঁদন দেখে আমার মাথা ঘুরে গেছে। আহা, এই আব্দুল কাদের মোল্লার যেদিন ফাঁসি হবে সেই দিন রাত 9টার সময় বলিচ্ছে যে স্যার আপনার তো আজ ফাঁসি, কয়টার সময়? কয়টা আপনার আর 3 ঘন্টা টাইম আছে। কয় ঘন্টা? 3 ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যে আমি কোনো 2 ঘন্টা ঘুম পারবো? সুবহানাল্লাহ বলেন না। এটা ফাঁসির আসামি, 3 ঘন্টা পর ফাঁসি হবি, তাক বলেছে স্যার আপনার কোন 3 ঘন্টা পর ফাঁসি, তখন বলছেন আমি 2 ঘন্টা ঘুম পারবো। আচ্ছা আমাকে ঘুম ধরবি? তাহলে কি মানের লোক, কি মানের লোক? 2 ঘন্টা ঘুম পারিছে, পারার পর
চেতন পাচ্ছে পাওয়া করছে কি সময় হচ্ছে করছে না এখন 1 ঘন্টা বাকি তখন উঠে উজু করে আবার পোশাক টোশাক পরে একে নামাজ কালাম পরে পুলিশ নিয়ে চলে যাচ্ছে করছে না পুলিশ লাগবে কে করছে হ্যান্ডকাপ লাগবে না কিচ্ছু লাগবে না আমি চলে যাচ্ছি তো ওই পুলিশ বাহিনীর আগেই চলে যাচ্ছি কি মান কি মান কাদের মোল্লা ফাঁসি হলো মীর কাসেম আলী সারা বাংলাদেশে একটা অর্থনীতিবিদ ইসলামী ব্যাংকের যিনি রূপরেখা দিয়েছিলেন এই মানুষগুলা তারা নিজের চোখে আমরা দেখলাম ফাঁসির মঞ্চে ঝুলে তারা দুনিয়াতে একবারে এমন একটা নিদর্শন রেখে গেছেন আমরা ফাঁসির কাছে ঝুলে আমরা দুনিয়ার থেকে বিদায় হতে রাজি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয় কি আদর্শ দেখতে চান আমাকে যে রাজাকার বলেন এই নন্দীগ্রাম থানার কে কে রাজাকার ছিল আমি এখনো নাম লিখে দিতে পারবো কাতমের রমান মুন্সি ভুসকুরের বক্কার হাদি চাকলমার সৈয়দ আলী পাগড়াপাড়ার হাতিম লাগরার হচ্ছে ইসমাইল আর হচ্ছে খন্নার আপু আর চৌধুরী বুলুর ভাগিতা ছিল 5 জন এখনো লিখে দেওয়ার পারবো এরা হিন্দুকের বাড়ি লুট করছে এরা করছে কি আমি একটা সাক্ষী আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি ওরা করে কি টিনের মধ্যে হাতাক তুলছে দুটো টিনের মধ্যে হাতাক তুলে ওই ম্যানটার সদাইকে গোল করে কাটিছে কথা কয় না রে আরে টিনে তখন কেরোসিনের জের আছেন না ওই জেরের মধ্যে তালা আলোক করছে করে ওর মধ্যে হেদাক থসে থুইয়া ম্যানটার সোজা গোল করে কাটছে বড় বাঁশের সাথে ওই 2 টিন টাঙ্গেলেছে একজন ওই পার একজন এই পার আর ওই ম্যানটার তফাত থেকে ওই সরাগাড়ি ব্রিজের থেকে পাতার দিয়ে পাতার বেড়া যাচ্ছে ওটি একদল করছে ওই দিয়ে মিলিটারি আসিচ্ছে এই আলো তো একে গাড়ির আলো ওই দেখে ওরা বাইরে করতেছে মোটা জিনিস লুট করছে জামাতের একটা লোক ওখানে যায় নাই একজনও যায় নাই যারা বাল হিন্দুকে লুট করেছে তাদের বাড়িতে খুঁটে খাওয়ার দানা নাই যুধিষ্ঠির মাস্টার পাতার বেড়া দান প্রমাণ দেব আমার বড় ভাই নাসির মাস্টার একসাথে চাকরি করছে যুধিষ্ঠির মাস্টার এই যুধিষ্ঠির মাস্টারের 4টে গরু নিয়ে এসে ওই আমার চাচাতো ভাই জুব্বারের বাড়িতে ছিল আমার আব্বা করছে মূল সাহেব গরু আপনার বাড়ি না আমার বাড়িতে রাখবে ওরকে বাড়িতে রাখো ওটি রাখিছে আমরা লিয়ে যা খ্যার দিছি আর কচি তোমরা আইলে কোন গরু আবার লিয়ে যা লাগবি ফাজলে মদান করো না পরে যেবার লিবে না তা নয় ওরা ঘুরে আসার পর আবার গরু লিয়ে চলে গেছে মিয়া আর আমাকে কয় জামাতেরা হিন্দুর বাড়ি ভাঙ্গে মন্দির ভাঙ্গে একটা প্রমাণ পাবেন না জামাত ইসলামী ছাত্র শিবির একটা লোক কোনো অমুসলিমের বাড়িতে আক্রমণ করে না আমরা নিদর্শন দিয়েছি পিটার হাস এসেছে আজ আমেরিকার এক দল আছে তারা বলেছে আজকে যে এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা হিন্দুকে মন্দির বাড়ি ঘর পাহারা দিয়েছে আমরা এত পাহারা দিয়েছি ছোট কুঞ্চি পাতারে পাড়া তারপরও নাগরকান্দি একজন খেরের পালা দাগুন লেগে দিচ্ছে কোনো ইস্যু হচ্ছে না তামাক করতে হুজুর খেরে ভাঙ না ওটা হয়তো বিড়ি খায় কেউ ফেলে দিয়েছিল ওটা মাগ না তোমরা হইচই করো না করছে হুজুর তাও যে বাড়িতে দেখে গেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি এদেশে ইসলাম যদি আপনারা কায়েম করতে পারেন নির্বাচনের মাধ্যমে অমুসলিমরা তারা মায়ের কুলে বসবাস করবে মায়ের কুলে বসবাস করবে আমাকে 3 জন অমুসলিম বলেছেন আমার থানারই তারা বলেছেন ভাই আমাদের কাছে ভোট চাবার যায় যা কয় কুত্তার বাচ্চা তোরা যদি ভোট না দিস তোরকে বাড়ি ঘর থমো না আমি বলে কোন দল কছে কানে কানে কোয়া লাগবি পরে দেখি হ্যাঁ কুত্তার কথা কি উই দে কুত্তা লিখ আমি আপনাদেরকে বলছি এই কথাগুলি কেন এই অকারেন্স গুলা এই বাংলাদেশে হয়েছে হয়নি তাহলে এইগুলিকে বন্ধ করা দরকার কি দিয়া করবেন এই কোরআন শরীফ করেন কোরআন শরীফ নিয়ে আসেন এখন এইগুলি অকারেন্স গুলা ব্যারাম এর ওষুধ কোরআনে নাই আছে না নাই এখন কোরআনের কথা হবে খুব খুব স্ট্রিক্টলি আপনার ব্রেনটা খুলে রাখবেন আমার আল্লাহ কোরআনে বলছেন কি বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা সূরা তোহার
124 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যারা আমার নসিহত, আমার জিকির, আমার বক্তব্য, আমার উপদেশ শুনলো এবং আমার উপদেশের পথে না চলে মুখটা আবার উত্থান করলো, বিপরীত মুখে চলা শুরু করলো, আমার আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতে জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। কি কি জীবিকা বোঝেন? জীবিকা হলো জীবনের সাথে যে যে কাজ জড়িত এইগুলি আল্লাহ সংকীর্ণ করে দেবে। কার কথা? তাহলে জীবিকার সাথে অশান্তিও কোনো আমাদের সাথে, আমি দুনিয়াতে আছি অশান্তি, এটা কি জীবিকার অংশ নয়? এটা কি শাস্তি নয়? দেখেন না কে এই জামাত ইসলামী বাংলাদেশ সহ যারা মামলা খেয়েছি, এই 5 নম্বর থেকে শুরু করে নন্দীগ্রাম থানার এমনও মানুষ গেছে দিনের পর দিন সরষের জমির ভেতর শুয়ে ছিলেন। হ্যাঁ, এই নন্দীগ্রাম থানার সবচেয়ে কষ্ট দিয়েছে দামগাড়া গ্রামের মানুষই। একটা দিন আমি যা দেখি একটা পুরুষ নাই, খালি মেয়ে মানুষ। দামান বাইসে আছে, বিধবা বানাছে। আরে তার মানে হাসিনা জানে আমি তো বিধবা, সেদিন এরকম বিধবা মানে তুই মনের ঝাল। তাহলে আল্লাহ বলছেন সেদিন তো করছি, ওটা আমি জানি না। পাগল অমুসলিম ভাইয়েরা, আপনাদের কোনো টেনশন নাই, ঝাড়িয়া ভোট দাঁড়িপাল্লা দিবেন। আপনাকে পট দিতে যা করা লাগে তাই করো, দরকার হলে 5টা চৌকিদার দেবো এক এক গাঁৱত। ওরা তো কবার না পারে যে জামাত ক্ষমতায় গেল, ইসলামী দল ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতায় গেল, যাতে কবার না পারে হিন্দুকের বাড়ি লুটপাট করছে। আমাকে চাউলি খেবেন খায়, ওর কে বাড়ি কি করবো রে? পাগল। ওরা আমাকে আমানত। রসুল বলছেন কিয়ামতের ময়দানে সংখ্যালঘুর উপর যদি সংখ্যাগরিষ্ঠরা অত্যাচার করে দুনিয়ায়, কিয়ামতের দিন আমি রসুল ওই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার করব। এর উপর কথা আছে? কেউ প্রমাণ দিতে পারে? এই পুনিয়াল, কালিশ, তারপরে হাটু আলাইপুর, করি, ছোটকুঞ্চি, পাতারে পাড়া, আপনার পান্তাগাড়ি, তারপর কচু গাড়ি দিয়ে যত অমুসলিমের গাঁও আছে, চাচরাগাড়ি, মূলকুড়ি, নাগরকান্দি, এগুলো হিন্দুদের সাথে আমার মুখস্থি। আমরা খালি জামাত ছিলাম মসজিদ বক্তিয়া দিই না, হিন্দুকে কোন বাড়ি ক্যাঙ্গা মোট জানি, খালি কত কোনো টেনশন নাই, কত হুজুর ফাটান ফাটিয়ে গা দমের কথা ঠিক না। কেন ফাটাবো? আমার আল্লাহ বলছেন যদি তোমরা কোরআনের নসিহত শোনার পর মুখটা আবর্তন করো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আপনাকে অন্ধ হয়ে উঠতে চান? তাহলে কার পথে চলতে হবে? আল্লাহর পথে। আমার আল্লাহ বলছেন তারপরে ওই লোকগুলো বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? তারা বলবে যে, তখন আল্লাহ বলবে যে আমার কোরআন শরীফে আয়াত তাতকা আয়াতুনা, ওখানে আয়াত সমূহ ছিল কোরআনের ভেতরে, তোমরা এই আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে। কি আমাদের সমাজে নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকাল, তওবা, তিল্লাহ, হজ, উমরা, এগুলো 2 সাইডে করে বিরাট সুফি সাজিছে। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর আইন চালু করার আন্দোলন করা। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবচেয়ে উত্তম কাজ হলো জান আর মাল দিয়ে আল্লাহর আইন চালু করার কাজ। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে তোমরা যদি আল্লাহর আইন চালু করার কাজ না করো, তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর আইনের নামই হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইনের নাম কি? আল্লাহর আইনের নাম কি? ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তোমরা তালাশ করো, গ্রহণ করো, তার আন্ডারে যদি তৃপ্তি সহকারে ইবাদত শুরু করো,
আমি আল্লাহ বলে দিচ্ছি ইকুবালা মিনহু, তোমাদের মধ্য থেকে একটাও ইবাদত আমি কবুল করব না। কবুল তো করবই না, কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ তালাশ করা যাবে না, কথা ঠিক কিনা? আমরা এই বাংলাদেশে আওয়ামীবাদ, জাতীয়তাবাদ, ন্যাশনালিবাদ, সোশ্যালিজমবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ কত বাদ দেখলাম, সব বাদের বক্তৃতা হয়, জামাতের বক্তৃতা করলি ধর। কি কথা রে, পিচ্চিয়ানা রাজনীতি করে, তারই পোস্টালের নাম না দিলে ওই পোস্টাল মোট বাতিল করে সভা হতে দেব না। আবার হাত পাও ধরে ডেকে নিয়েছে, ওর কেড়ে নাম বদলে, ওর কেড়ে অনুযায়ী নাম বদলে, এর 5 জন ওর 5 জন দিয়ে তারপরে সভা করা লেগেছে। আর জামাতের নেতা আমরা কতদিন হচ্ছি রে, 65 বছর হলে বয়ার, একটা পোস্টালত নাম নাই, কোন জামাত নেতা আমাকে নাম নেই। কোথাও ওর নাম দিলে পুলিশ আসবি, বা নুরমুন্ডের নাম দেওয়া হবে না, আনোয়ারের নাম দেওয়া হবে না, তে কার নাম দেবো? ওই পিচ্ছি ওয়ার্ড সভাপতি রে, কাম করে খারে মানুষের বাড়ি, ওরা নেতা বানাতে কাক, ওই দেখ কাম করে খায় গরিব মানুষ। তার মানে কি উই যা তোর মাথার উপর উঠবেন না পারে কথা কর। আর আমাকে জামাত ইসলামের আইন কি, আমার থেকে যদি কেউ যোগ্যতা সম্পন্ন লোক এই ইউনিয়নে, এই থানায় যদি তৈরি থাকে, আমরা তার সামনে দিয়ে তার পিছনে আমরা থাকবো। এটাই হলো জামাতের আদর্শ। আর মোট অল্প শিক্ষিত লোক গরিব মানুষের নেতা বানাতে হচ্ছে বছরের পর বছর। বাপরে, সেগুলোর আবার গরম কি, ভেঁত যা 20 ছিটেছে ঢোলত করে, আমি আবার জমি দেখতে গেছি, ওই 20 ছেড়ে তার গান করছি, কি ফুর্তি, হাসিনা ক্ষমতা দেয়া। আজও আসরে নামাজ পড়ে আমি 4 বিঘা জমি পাতারত দেখেছি। তোরা খাইতে কি করবো, 2 দিন গেল, আজ 3 দিন হাতে জমি যা পাতারত যা দেখি, ডানে আলেবায়ের ডানে যেগুলো জমি, তার থেকে 100 গুণ বেশি ধান আমার। তুই খাইতে কি করে? আল্লাহ কোরআন কাছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, তোমরা আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এই 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 মাঠে আমি মাহফিল করেছি। এই জায়গার প্যান্ডেল মন ছিল মহিউদ্দিন হামিদি সাহেবের বেটা শামসুজ্জোহা, মুখের দাঁত পড়ে গেছিল, কতক্ষণ ওই জায়গা প্যান্ডেল ছিল। মহিউদ্দিন হামিদি সাহেব বক্তৃতা করছে, তখন আমরা তেগর থেকে রাত্রে যাচ্ছি সভা শুনবার, আটির মাথাটা আগুন লাগে দিয়ে হারকিন নেই বাতি নেই, ওই আটির আলোতে বাড়ি গেছি। কতক্ষণ ওই শামসুজ্জোহার ছেলে আবার ওয়ালিউল্লাহ, তার সাথে 10 বছরের সভা করছে ধনতলা নশেদপুর দেশত। উমর সিদ্দিকির সাথে বক্তৃতা করছে, সাইফুদ্দিন, তা ইব্রাহিম মতিউল্লাহ সিদ্দিকি, তারপর আবুল ফারা, তারপরে মেশকাত সিদ্দিকি, সাত্তার কাহার, এমনি করে অনেক ফুরফুরার পীরের সাথে বক্তৃতা করছি। আমি বক্তৃতা কুতুবউদ্দিন সিদ্দিকির সাথে করেছি। তাদের ভেতরে আমরা দেখেছি ওনাদের বাপ, ওনাদের দাদারা ইসলাম কায়েমের পক্ষে ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে আমি 7 বার পড়েছি, আমার কাছে এখনো কপি আছে। ফাউন্ডেশনে একটা চটি বই, ওনার জীবনী একটা লেখা আছে, মাওলানা রুহুল আমিন সাহেবের লেখা। উনি বলেছেন যে 1919 সনে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাপ, ইন্দিরা গান্ধীর বাপ, তাই টাকা পয়সা খরচ করে কিছু আলেম ওলামাক দিয়া জমিয়ত উলামায়ে হিন্দ তৈরি করেছিল। আর তারপর টাকা দিয়ে কছে, তোমরা খালি কবে হিন্দু মুসলমান এক জাতি, তোর টাকা দিচ্ছি, তোরা খালি কথা কর পারবো না, টাকা না দিলে কে না কয় ওই কছে। তখনই এই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আর জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, এই 2 ব্যক্তি বলেছেন, নো নেভার, হিন্দু মুসলমান এক জাতি নয়, ওরা আমাদের সমাজের ভাই, কিন্তু মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মানা যাবে না। তখনই ইন্দিরা গান্ধীর বাপের সাথে টকজক হয়ে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি একটা দল করলেন। 1926 সনে দলের নাম দিলেন জমিয়ত উলামায়ে বাংলা আসাম। 1926 সনে কনফারেন্স ডাকলেন। উনি বললেন, আলিমগুন বাংলাদেশে, ভারতবর্ষে রাজনীতি করা আবশ্যক। আলিমগুন সমাজে রাজনীতি না করার কারণে সমাজে অন্যায় অবিচার ছেয়ে গেছে, তুমি বল ঠিক কিনা? আমরা বাংলাদেশে সৎ যোগ্য লোক তৈরি করতেছি আলেম ওলামার দ্বারা, যারাই মসজিদে ইমামতি করতে পারবে, তারাই রাষ্ট্রের পরিচালনা করবে, কথা ঠিক কিনা?
আমরা যখন নির্বাচনে যাই তখন তারা ধোঁয়া তোলে, তুর্কির আবার গম খাওয়ার ইচ্ছা। শুনে রাখবেন, ইসলামের ইতিহাস পড়তে হবে। আমরা পড়া ছেড়ে দিয়েছি। ইসলামের প্রথম যুগে রসুল যখন ইমাম ছিলেন মসজিদে নববীতে, ওই ইমামের উদ্দেশ্য ছিল ইমামতির সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করা। আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে দিনকে বিজয় রাখতে হবে সব সময়। হযরত আবু বকর ছিলেন দ্বীনের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে। উমর ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বাদশাহ, হযরত আলী ছিলেন বাদশাহ। তাহলে প্রত্যেকটা ইমাম খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন সমাজের নেতা, আবার মসজিদেরও নেতা। এখন ব্রিটিশ সরকার যখন আসলো তখন চিন্তা করলো একই মানুষ যদি দুই কাম করে তাহলে তো মাইরা খাওয়া যাবে না। ব্রিটিশ এটা করলো কি যে ইমামতি আলাদা, রাষ্ট্রশক্তি আলাদা। এখন যাই রাষ্ট্রত আছে ই যদি ইমামতি না থাকে তাহলে ওর মায়ের খেতে অসুবিধা আছে। আর যদি ইমামরা যদি রাষ্ট্র চালায় তাহলে 10 কেজি গম যদি কেউ মায়েরা খায়, পরে শুক্রবারে কবি স্যার নামেন তো কথা না কেন। যতদিন পর্যন্ত ইমাম আর রাষ্ট্র শক্তি একই লোক না চালাবে এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না। এইরকম লোক, সৎযোগ্য লোক রাষ্ট্র পরিচালনা করুক, মসজিদে ইমামতি করুক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে থাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আয়াতসমূহ তোমরা ভুলে গিয়েছিলে। আমরা যারা জামাত ইসলামী করি, আমরা শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা বলি না, খাতনার কথা বলি না, দান খয়রাতের কথা বলি না। রাষ্ট্র যদি ইসলামের না হয় এই রাষ্ট্রে 99% ঈমান নিয়ে বাঁচা সম্ভব নয়। আপনারা শোনেন তো, আচ্ছা এই যে বিজরুল কালিশো আছে, গ্রিলের দোকান নাই ভাই, ওই যে জানলা দরজা বানায়, দেখবেন ওই জানলা দরজার দোকানত দেখবেন একটা মিটার টাঙ্গান আছে ওয়ালের সাথে, ওটি থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের মিশিং আছে না, ওই মিশিংয়ের মধ্যে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, ওই লাইন ওরতে লাইন দিয়ে ঢুকে দিয়েছে। আর একটা লাইন ওর থেকে নিয়ে এসে আর এক কানির থেকে লাইন আর একটা বার করছে, করে এত বড় পাতি কিংবা এত বড় একটা রড ওই তারের মাথার পিছে যে জিনিস ঝালাই করবি ওর উপর ফেলে দিতে। কিন্তু ওই রড আর ওই পাতির গাও যে কত হাজার ফোঁটা, একে দাউদে বুড়ো হয়ে আছে। এখন ওটা ফেলে দিচ্ছে। এখন আপনি গ্রিলের মিস্ত্রি, তখন ওই আর একটা লাইন বার করছেন, করে ইনকা সিমটা আছে না এত বড় কাঠি, এই কাঠিংকে ধরছে, ধরে তুই ঝালাই করবো ওটা। কিন্তু আগের ওই ওই এমনি তো ওর গাও হাজার হাজার ফোঁটা, ওটি আবার ইনকে ঘুরতে। তখন ওই করছে ভাই তুই জানলা ঝালাই করবো, তা আমার ঘুরতেস কে? তখন করছে কে ঘুরতাম না, মানে তো ঘুরতে লাইন আছে নাকি? এই যে সরকারে যে ঘুরতে এলো আমাকে, ওরা দেখিচ্ছে লাইন আছে নাকি? কথা কর, আমাকে লাইন ঠিকই আছে, তুই খালি একবার সুইচ দিয়ে দেখ কি করে দি। এখন যদি ওই লাইন আলো হুট করে যে আর্থিংয়ের লাইন অফ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ফোটার হবে, ঝালাই হবে হবে। এই যে কোরআন শরীফ হলো ডাইরেক্ট কারেন্টের লাইন, পাওয়ার হাউস থেকে। এই কোরআনের থেকে আমরা কোরআনের কথা বলি, এটা পাওয়ার হাউস কোরআন, আমরা কোরআন থেকে কথা বলি, এটা ডাইরেক্ট কারেন্টের লাইন। এখন বাংলাদেশে ভারতবর্ষ যখন ছিল, পুরো এই ভারতবর্ষ তখন ব্রিটিশ 190 বছর শাসন করছে, তখন আলিম ওলামা ছিল, কিন্তু বক্তৃতা দিয়েছে কোরআনের পক্ষে। পাকিস্তান আমলে 24 বছর শাসন করছে, তারা কোরআনের বক্তৃতা হচ্ছে। তারপরে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়, বক্তৃতা হচ্ছে। কিন্তু দেখা যায় খালি বক্তৃতার মনে বক্তৃতায় চলে, ঝালাই হয় না। কারণ কি? আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্র শক্তি। আমি যদি বক্তৃতা করি আহাল্লাল বাইয়া হারামার রিবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা, এইভাবে আমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আমরা খালি এর উপর বক্তৃতা দিচ্ছি, খতম তারে পড়ছি, কিন্তু ওই সুদের আয়াত, ওই জাকাতের আয়াত, ওই মদের আয়াত ওটি পৌঁছে যাচ্ছে, কোনো কাম নাই, আর্থিং নেই।
আমরা জামাত ইসলামী চাচ্ছি এই দেশে আর্থিং কায়েমের জন্য, খালি আর্থিং এর লাইন দেওয়ার সাথে সাথে জিটি বক্তৃতা দেবো ওটি কাম হবে এই কতক্ষণ। আর ওই পাগলেরা করছে তোমরা রাজনীতি করবে তো ধর্মকে আর মধ্যে আনবে এই কয়নি ওর খুব যে কি করা দরকার। আমার খুব একটা ইচ্ছা হচ্ছে বুঝছেন যে এরকম যদি ছোট আনিসুল হক কালামানিক তারপরে ইনু ওরকে সাথে না জেলখানা দেখা করে গেলে ভালোই হলো। বাপরে শ্যাপ দাঙ্গি তোরা হাগিয়া পায়খানা করে কলু ফুলাও মোস্তাহাব, শীতের মধ্যে কোন ঢেল আগে গরমের মধ্যে কোন ঢেল পরে এটাই জানিস না। আমাকে সভা থেকে কয় কি হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি কই ভাই এই কোরআন শরীফ দিচ্ছি আপনি পড়ে পড়ে কয়া দেন আমি শুনে শুনে কব। এই ভাত গায়ের ফক্কার ওই কোরআন শরীফ পড়ে পারবে? ওই কোরআন শরীফ পড়ে পারবে? সেদিনকে কোন দিয়ে হারত গেছি আদার হাইটির যা দেখি আদার দাম বেশি। আমি কোন বা তোমাকে ভুল এই ফক্কার আদার দোকান করিচ্ছিল ও অকার তোমরা তারে দেশ কত না হুজুর এমনি হেরে গেছে ওই জন্য আদার দাম বাড়ি যায় রে। কি মিল দেখেন আমরা আগে শুনেছি গরিব মানুষ যদি একটা বড় কথা কয় তখন লোকেরা করছিল আদার ব্যাপারে যাদের খবর এই ফক্কারের সাথে মিলে গেছে। তুই হলো আদার ব্যাপারী, তুই কোরআনের দাদের খবর কি জানিস? হ্যাঁ আমি সভা করছি সাপাহার কাতুম কুন্টি কি হতে না হতে তুই কৃষক সাক্ষী হলো মামলার, তুই পাচু কিরা? আদার ব্যাপারে হয় তুই যাহাদের পাতার ঠোকা মারি তুই পাচু কি বেশি তেরিবেরি করবো না। গোপালগঞ্জ যা দেখ হাত ইনকে করে আছে আর একজন পা ইনকে উড়ত বাজাইতেছে মার বাড়ি। গোপালগঞ্জে সূর্য উঠেছে কি গানটা পারেন না কি মরদি আছে রে। আল্লাহ সেনাবাহিনী করুক জান্নাত দিক জোরে কর আমিন। এই সেনাবাহিনী যদি আজকে সহযোগিতা না করতো সময় লোকদেরকে আর ডক্টর ইউনুস যদি এই উপদেশটা না হতো আবার ওরা বিধিকিচ্ছু করে ফেলে হল। আজও কাছে শেখ হাসিনার ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কেন সে বললো টুস করে পদ্মা নদীতে ফেলে দেবো? তুই ইনুসক ফেলে দিতে তুই তো পড়ে গেছে। হ্যাঁ না এখন ভিক্ষা করার টিকটক দেশে বাপরে করছে তোর হাঙ্গামা হাঙ্গা কি কথা করছে? আরে তোর ভিক্ষা করে খাওয়া লাগবে রে পাগল। তুই যা জ্বালা যন্ত্রণা দিচ্ছ রে হাসিনা। কানা মানুষ গান করছে। কানা একটা কানা জাহাঙ্গীর কানা কি গান কয় রে মাথায় শুনে ওই গান শুনে আমার চোখ দিয়ে পানি বেড়ে যায়। কানা কি মেধা দিচ্ছে, চোখ নেই তাই কি সাহসে কথা কয়। আর মসজিদের ইমাম একটা কোরআনের আলিম তাই জুম্মাত খুতবাত কবারই পারে না যে আল্লাহর আইন চালু করা লাগবে, একদিনও কবার পারে না। কার ভয়ে? এই মসজিদের সভাপতির ভয়ে। এই খুতবা যারা পড়ে খুতবাত লেখা আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদে মান হানা সুলতানাল্লাহ ফিল আরদে আহনাহুল্লাহ। প্রতি শুক্রবারে সানি খুতবাতে এই হাদিস পড়ে। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। এই হাদিসটা প্রতি খুতবাত পরে শুক্রবারে করে, অথচ মুক্তাদিক মানে শুনাই না। এই খুতবার মানে মারাত্মক। সবচেয়ে বড় রাজনৈতিক বক্তৃতা মসজিদে হয় কিন্তু আরবি দিয়ে। আমরা সবাই জানা বাংলা দিয়ে কই দেখে নেতা খেতা এরা সগলি রিপোর্ট দেয়। এই এই এক বক্তৃতা দেওয়া মানে ইয়েটি আনলে একে গাছ লড়ে ফেলে দিবি। হ্যাঁ আচ্ছা কোন তো বাংলাদেশ স্বাধীনতা কোন সনে? ৭১ যখন স্বাধীন হয়, স্বাধীন আমি পাকিস্তান আমার 1968 সনে আমি ভাটা প্রাইমারি 3 ছাত্র। ওই সময় বাংলাদেশে গাবি ছিল, গাবি চেনেন না? গাবি ছিল এই কিটকিটে গাবি, খিলেলো হাফ কেজি দুধ, না খিলেলো হাফ কেজি। পেশাব লাল হয়ে গেছে তাও মালিক গাই দুটিছে। কতক্ষণ টাকা? এখন এই দেশের সরকার চিন্তা করলো যে এই দুধ দিয়ে তো ঘাটতি পূরণ হবে না, কি করা লাগবে? ওই বিদেশের থেকে ওই হাইব্রিড জাতের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে একটা করে বাছুর বার করলো। এই কতক্ষণ টাকা? বাছুর বার করেনি। আচ্ছা কন্ত এই বাছুর বার করতে 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 এখন এসে দেখা যাচ্ছে 30 বছরের মধ্যে
আর কিটকিটে গরু কারু বাড়িতে নেই। কথা কয় না রে, কয় না। আমরা আগে থানাপতি একজনের বাড়িতে আইখঞ্জন দেখেছি, সাজনের বিকল্প কি? এখন আইখঞ্জন প্রায় বাড়ি বাড়ি গায়ে গায়ে। কারণ কি? ওগুলো প্রজন্ম চালু করছে। তো ইনকা ছিল দেশটা ছিল ইমানদার, এর করে মধ্যে ব্রিটিশ ইহুদি কোরআন বিরোধী প্রজনন ঢুকে দিয়ে দিয়া, বই পুস্তক দিয়া, বৈঠক দিয়া, বক্তৃতা দিয়া, ব্যারিগেড দিয়া, পুশিং দিয়া এমনভাবে ইমান তৈরি করতেছে, মোট হাইব্রিড জাতের ইমানদার হয়ে গেছে। সব কোর্সের ইমানদার, আসল কিটকিটে আর কে? এই কথা কন। তাহলে এখন একটা গাভীর পেটর থেকে একটা সার বাড়াচ্ছে, যে সারের দাম কমপক্ষে 4 লাখ টাকা। কতক্ষণ? আচ্ছা, এই 4 লাখ টাকা সার যখন বিক্রি হচ্ছে, তাহলে এই বুদ্ধি আনলো তো থানার পশু ডাক্তার কোন? তাহলে পশু ডাক্তারের ধর্ম যে আমি এই দায়িত্ব পাচ্ছি, নতুন নতুন জাতের প্রজনন গাভীর মধ্যে ঢুকে দিয়ে যদি 4 লাখ টাকা 8 লাখ টাকার সার বার করি, তাহলে আমার ক্রেডিট, জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কথা কোন টাকা? আচ্ছা, এখন ইঞ্জিনিয়ার পড়তে পড়তে ডিপ্লোমা পাস করে মেরিন ইঞ্জিনিয়ার হচ্ছে, বুয়েট থেকে, রুয়েট চুয়েট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার পর উনি এখন জাহাজ একটা 4000 মন ঘুমের জাহাজ বঙ্গোপসাগরের মাঝখানে বিকল হয়ে গেছে, আগেও যায় না পাশেও যায় না। ফোন করছে বুয়েটে যে একজন ইঞ্জিনিয়ার দরকার, আমার জাহাজ নষ্ট হয়ে গেছে, নিয়ে না গেলে ঘুম পৌঁছে যাবি। তখন 2 লাখ টাকা বন্দোবস্ত করে হেলিকপ্টার দিয়ে সাগরের ভেতর ওই ইঞ্জিনিয়ারের নাম আছে কোন? নামানোর পর জাহাজ 5 মিনিটে জুত করে দিয়া 2 লক্ষ দিছে, আবার 20,000 টাকা দিয়ে কথা আপনাকে ধন্যবাদ, আমার 2 কোটি টাকার মাল পৌঁছে গেল হয়নি, ও ধন্যবাদ দেয় না। আচ্ছা, আবার চিকিৎসক আছে বগুড়া ময়নুল হাসান সাদিক, উনি চিকিৎসা করছে, কিংবা চৌধুরীর একটা বেটা, তালুকদার একটা বেটা বিরাট ডাক্তার, সকলি করতে পারে, উমুকের বেটা সেই ডাক্তারে গাওত হাত দিলি ব্যারাম ভালো হয়ে যায়। কতক্ষণ? তাহলে সেই রকম রুগী ভালো করে ফেলে দিচ্ছে। আচ্ছা কন্ত কোনোদিন কি বাংলাদেশের মানুষ কেউ কথা, এই আমরা আগে গরু পালচ্ছিল, ছুট্টানো ছুট্টানো গরু, বেশি ভুসি খেলে লাগেনি, ডানা দিয়ে বান্ধে তুলে পেট উঠে যাচ্ছিল, তোমার কে বুদ্ধি দিল এত বড় সার বার করা লাগবে? কথা কনে রে, আমরা ছোট গরু আছিল সেই তো ভালো হয়েছিল, তোকে বুদ্ধি কে দিছে? তোর নামে মামলা দেবো কেউ কথা? এই কথা। আচ্ছা, তো ওই মেরিন ইঞ্জিনিয়ার তো কে বুদ্ধি দিচ্ছে ওর ঘুম সাগরের মধ্যে পচে যায়, দেখ তো কে কথা জুত করে দেওয়া লাগবে? এই কথা কেউ কয়? বরং 2 লাখের সাথে আরো 20,000 দিয়ে ও ধন্যবাদ দিয়ে ছেড়ে দিয়েছে, যাকবা তুই বাঁচালু। আবার ডাক্তার যায় চিকিৎসা করছে, ওই রুগী হাত দিলি রুগী ভালো হয়ে যায়, তখন করতে বা অমুকের বেটা পারে তুই রুগী লিয়ে যা, খালি দেখলি ভালো হয়ে যাবে। কত সুনাম করে না? তাহলে পশু ডাক্তার সুনাম পালো, বড় গরু বানা, ইঞ্জিনিয়ার মরা জাহাজ ভালো করে সুনাম পালো, ডাক্তার মরা রুগী চিকিৎসা করে সুনাম পালো। তার উনিও তো ডাক্তারি বই পড়েছে, ইঞ্জিনিয়ার বই পড়েছে, তোরা ওর খুব ধন্যবাদ দিল। আমরা যারা ইমানের ডাক্তার কোরআন পড়ে চিকিৎসা করি, ওরা সকলি করছু যে না ফাইন ডাক্তার, ফাইন গরুর ডাক্তার, ফাইন ইঞ্জিনিয়ার, ফাইন মানুষের ডাক্তার। তে আমরা কোরআন পড়ে মানুষের চিকিৎসা করছি, তে আমরা কোরআন পড়ে মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, মানুষের সমাজে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করছি। তুই যদি মামলা দেওয়াই লাগে ওরকো করতে, খালি আমাকে রোগ দিচ্ছ গা, মামলা চালে ওরকো দে। তুই কৃষক এত বড় গরু বার করে ভুসি কেনালু, মোটর দিয়ে পানি সেতে গাও ধর লাগে, ফ্যান ঘুরে লাগে, ফাইজলামি। মামলা যদি দেওয়া লাগে ওর করুক দে, আমাকে খালি দিচ্ছু গা। তুই ওর করুক, তুই প্রমোশন দিচ্ছু ভোট চুরি করার জন্যে, আর আমাকে কোরআন পরে চিকিৎসা করছি। দেখো যে তোর কে কোথায় বুদ্ধি করবে, ওরা করছে কি ইয়া করে, উস্কানিমূলক কথা কয়। এই বেটা তুই কোরআন শরীফ পড়ছো, এই কোরআনের সূরা তওবার ভেতর আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে এনকারেজ করুন, আপনি উস্কানি দেন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের জন্য। আল্লাহ নিজে নবী কাজে উস্কানি দাও, এনকারেজ দাও, উদ্বুদ্ধ করো, একই ভাষা। তোরা তো কোরআনের, তোরকে নামে কি কোরআনের সূরা আছে 2-1টা? আমরা আল্লাহর আইন চালু করে যাচ্ছি। মোট দলের বক্তৃতা বাংলাদেশে হয়, আর সবার যা জামাতের নাম লিলি ওরা আস্তা ফুটলে পরে চোখের গরম কিংকে করে, তোর চোখ সুচয় দেখানা করে দেবো।
লেখা নেই পড়া নাই, তাই যা মাদ্রাসার সভাপতি, প্রাইমারি সভাপতি, পায়খানার সভাপতি ওরা। ওই ধান্দা শেষ। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান উনি বলেছেন প্রত্যেকটা মসজিদে আলেম ওলামাদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। মরদ রে, এইভাবে চলে নাকি 50 বছর কি হবে রে? আমাকে ধান বেঁচে আমরা হাত করে খাবো, আমরা তো মারে খাবো না। চলুক দেশ খালি ওরকম, তোরা খালি এবার পানি বানিয়ে ফেলে দে। মসজিদের ইমামদের বেতনের ব্যবস্থা হচ্ছে, শুনে খুশি হবেন, জিন্দিগিতে কেউ পারেনি। আর এই বিদ্যুৎ বিলের কথা আমি আপনারা স্ট্যাটাস দেবেন, আমিও দিয়েছি। অনেক 14 জন এই প্রধান উপদেষ্টা সহ 13 জনার মোবাইল নাম্বার ফেসবুকে দিয়েছে, আমার কাছে সব লেখা আছে। আমি বলেছি যে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির পরিমাণ কোনো সেক্টরে চেয়ে এটা কম নয়। আমি প্রতিবাদ দিছি। আমার 2 বছর আগে বক্তৃতা হেড অফিসে চলে গেছে, আমাকে ফোন দিয়ে করছে, স্যার আপনি মিটারের কথা কেন বললেন? আমি কি বলেছি? যে আপনি মিটার কিনেছেন 1000 টাকা দিয়ে, আবার ভাড়া নিচ্ছে, আপনি প্রতিবাদ দেন। আমি হ্যাঁ, আমি জিনিস কিনে নিয়েছি, তুমি আবার ভাড়া নিবে কে? হ্যাঁ কথা বল, তুমি ভাড়া কেন নিবে? যদি ভাড়াই নাও তাহলে আমার বাড়ির জায়গা 10 ফুট খুঁড়ে যে পুল পুঁতিছ, স্কোয়ার ফিটে 10 ফুটের ভাড়া দিয়া মিটারে ভাড়া নাও। হ্যাঁ কথা বল। এই যে রাক্ষসী মিটার দিচ্ছে আমাদের ওয়ালের সাথে, বগুড়াতে দিচ্ছে মোবাইলের মতো ফ্যাক্সি লুট করা লাগে টাকা, এর নাম হলো রাক্ষসী মিটার। আর আমাদের যে মিটার দিচ্ছে পল্লী বিদ্যুৎ, এটা মাটি কারেন্ট খাচ্ছে আর্থিং এর মাধ্যমে, আর 24 ঘন্টা আলো জ্বলে থাকিচ্ছে। আবার বিল নিচ্ছে কি 3 দফায় দাম বাড়াচ্ছে। প্রথম ইউনিট এত টাকা, দ্বিতীয় ভাগ এত টাকা, তৃতীয় ভাগ এত টাকা। আবার 325 লিটার কি কয় ইউনিট যদি হয়, 300 ইউনিটের বিল করে 25 ইউনিট বাড়তে হয়। আবার আরেক মাসে 25 ইউনিট, আরেক মাসে 25, 3 মাসে 75 ইউনিট হয়, ওটা আবার 8 টাকা 12 আনার ইউনিটের দাম ধরে। আমি বলেছি দোকানদার বাকি দেয়, খরিদ্দার সামনে বসে, আমরাও সামনে বসে থেকে দেখি কত টাকা বাকি, কত টাকা নগদ, এটা দেখে ছেড়ে দেয়। তোমাকে কে বুদ্ধি দিয়েছে প্রত্যেকটা মিটার নিয়ে বাড়ির পাশে দেওয়ার? খালি রাত সকাল 11টার সময় বিল করবার যায়, মেয়ে মানুষ ছাড়া কেউ বাড়ির থাকে না, ইচ্ছে মতো লেখে যাচ্ছে। এগুলা কি করা লাগবে না? আমরা প্রতিবাদ দিছি যে ওই যে আগে যে চাকা ঘোরা মিটার ছিল, ওই মিটার কালোটা দিতে হবে। রাজি আছেন? আমরা চাকার মিটার চাই। কারা কারা 2 হাত ধরে দেখান, লিল্লাহে তাকবীর। এই বারান্দায় বসে আছেন, আপনাকে মিটারের দরকার নাই, 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আমরা প্রতিবাদ দিয়েছি, 2-3টা জায়গাতে আমরা ফোন করে অটোমেটিক করে দিয়েছি, এগুলো সব বাদ, চাকালা মিটার দাও। খালি গরিবের মাথায় ওরা ভাঙ্গা খাচ্ছে। খবরদার, এই দুর্নীতি বন্ধ করার জন্য এই দেশটা সবচেয়ে জরুরি কোরআনের আইন। কারণ আল্লাহ রসুলের 1000 যদি সুন্নত থাকে, তার 1 নম্বর সুন্নত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। কোরআন দিয়ে যদি পৃথিবী শাসন না হয়, এই পৃথিবীতে শান্তি মতো বেঁচে থাকার কোনো সুযোগ নাই। 99% অত্যাচার নির্যাতন থেকে বাঁচা যাবে না। আসুন না আমরা কোরআনের কথা এই জন্য বলি। এরপরে আসুন, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন 4টি দোষ থাকলে তারা সাকার নামক জাহান্নামে যাবে। তার 3 নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহ বলেছেন যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করে, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম যারা কায়েম করতে চায় না, তারাও এদেশে ইসলামের বিরোধিতা করে, কথা ঠিক কিনা? আমরা তাদের সাথে থাকতে চাই যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। জোরে বল ঠিক কিনা? রাজি আছি কি আমরা? 2 হাত তুলে দেখান। যাচ্ছি তো, শেষের দিকে যাচ্ছি। ওরা এমনি সাবধান হয়ে গেছে, আর কয়বার সাবধান করবে বোঝে না। ওরা এমনি সাবধান হয়ে গেছে। কেবে পুনের লম্বা করে একটা মানুষ চুরি টুরি বেঁচছিল, আমি বেঁচে আসা, ওর নাম কি ছিল? মার মরুদি রে। হ্যাঁ শোনেন, আপনারা যারা আছেন, যারা বৈঠকে বসা বন্ধ করছেন, বৈঠক চালু করতে হবে।
আর যারা ইয়েনত বন্ধ করে ফর্মুলা দিই, আমরা যারা জামাতের কর্মী ছিলাম, ইউনিট নাজিম ছিলাম, হয়তো 16 বছরে 464টা বৈঠক খাওয়ালেন, তাই না? এই 16 বছরে থাকেন কেউ কেউ 4টা 5টা 6টা তো বসেননি, আর 10 টাকা করে ইয়েনত দিচ্ছিলেন। হয়তো 16 বছরে 16 12 কত হয়? 16 12 মাস, 16 দিয়ে 12 গুণ করলে যত মাস হয়, হয়তো দেখবেন 7 মাসেরও ইয়েনত দিইনি। এই সামান্য খালি সাথে লেগে থাকার কারণে দেখেন দেশত মনে হয় খই ফুটাফুটি পান্টি। আপনার যদি এই আগামী এই বছরের 4 মাস, এই 24 সালের 4 মাস, 25 সালের 16 মাস, এ 12 মাস, তাহলে কয় মাস হলো? 16 মাস। 12 আর 4-এ এই 16 মাসে যদি আমরা 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা করে ইয়েনত দিই, এদেশে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করি, আল্লাহর ইজ্জতের কসম আগামী নির্বাচনে বাংলাদেশে আল্লাহ তাআলা দ্বীন বিজয় করে দেবে। আপনারা কি ইসলাম কায়েমের জন্য অর্থ দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। অর্থ ছাড়া কাজ হবে না। আপনাদেরকে আরেকটি কথা বলবো, আগামী অক্টোবরের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ বগুড়া সেন্ট্রাল হাই স্কুল চেনেন না, যেখানে সাইদি সাহেব সর্বশেষে তাফসীর করে তা গ্রেপ্তার হলেন, ওই মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হবে। আপনাদের কাছে কুপন আসবে, সাধ্যমতো টাকা দিতে হবে। কমপক্ষে 7 লক্ষ টাকা দেয়া আমরা বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এবং ওলামা মাশায়েখ কমিটির থেকে 3 দিন ব্যাপী তাফসীরুল মাহফিল করতেছি, সিরাত মাহফিল। আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা টাকা অভাবে কাজ করতে পারছি না। 16 বছর ধরে আমরা অনেক কিছু হারিয়েছি, আর হারাতে রাজি নয়। ইসলামের কথা, কোরআনের কথা সবার সামনে সামনে আমরা পৌঁছে দেব। কারণ আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ, বদরের প্রান্তরে 17 রমজান যুদ্ধ করতে এসেছো, রোজা ছেড়ে দাও। বদরের প্রান্তরে রোজা ছেড়ে দিয়ে সাহাবীরা ইসলাম কায়েমের আন্দোলন করেছে। উহুদের যুদ্ধে গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই হযরত হানজালা, উনি চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা গোসল করায় দিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় রোজার চেয়ে দামি হলো আল্লাহর আইন চালু করার কাজ, নামাজের চেয়ে দামি কাজ আল্লাহর আইন চালু করার কাজ। এই ফরজ গোসলের চেয়ে দামি হলো আল্লাহর আইন চালু করার কাজ। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে, কে চরমনায়, কে পীর সাহেবের মুরিদ, কে তবলিগ, কে বিএনপি, কে খেলাফত মজলিস, আমরা এই ভেদাভেদ করব না। আমরা সবাই মিলে আমরা আল্লাহর আইন চালু করতে চাই। কাউকে আমরা কটাক্ষ করে কথা বলবো না। আসুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ি, সুজলা সুফলা এই দেশ আগামী সম্ভাবনা প্রজন্মের জন্য দেশটা শান্তিপূর্ণ করে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আমি যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি সকলের কাছে দোয়া চাই, সকল ভাইদের জন্য দোয়া করে আমি আবার কথা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।